সোয়াবিন তো অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে একটু করে খেয়ে দেখুন। নিরামিষ সোয়াবিন যে এত টেস্ট হয় যে কী বলবো। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে সোয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে এবার সোয়াবিনগুলোকে একটু লাল লাল করে এপিঠ ওপিঠ করে ভেজে নেব। ভেজে নিয়ে এক বাটি জল দিয়ে দেবো, জল দিয়ে 1 চামচ লবণ দিয়ে সোয়াবিনগুলোকে এবার ফুটতে দেবো। ফুটে সেদ্ধ হয়ে গেলে সোয়াবিনটি নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে ওকে কেটে রাখা আলু, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রাখবো। তুলে রেখে ওই তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, হিং ফোড়ন দিয়ে একটা মশলা বানাবো। জিরে, ধনে, গোলমরিচ, আদা, লঙ্কা, টমেটো, চালমগজ একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, ফোড়নের মধ্যে দিয়ে এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু কষে নেব। ভালো করে কষে নিয়ে তেল ছেড়ে গেলে এবার সেদ্ধ করে রাখা সোয়াবিন আর ভেজে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে আবারও একটু কষে নেব। কষে নিয়ে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এবার 1 বাটি জল দিয়ে দেবো। 1 বাটি জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা চাপা তুলে ওর মধ্যে 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে সোয়াবিনের তরকারিটা নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। দারুণ খেতে হয়। নিরামিষের দিন এইভাবে বানিয়ে ফেলুন সোয়াবিনের তরকারি।